কক্সবাজারের পেকুয়ায় এখনো শত শত বসতঘর পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে। এই মুহূর্তে রয়েছে শিলখালী ইউনিয়নের একটি গ্রামে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বসতঘর পানির নিচে তলিয়ে গিয়েছে। বসতঘরের চাল ছুঁই ছুঁই পানি ইতিমধ্যেও আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। এই বসতঘরটি গত 2 দিন আগে একেবারেই পানির নিচে ডুবন্ত অবস্থায় ছিল। বন্যা পরিস্থিতির উন্নতির দিকে এখন, যার ফলশ্রুতিতে বন্যা পরিস্থিতি উন্নতি যেহেতু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে এবং মানুষের বসত ঘরগুলো ইতিমধ্যে আসলে দৃশ্যমান হতে শুরু করেছে। শুধু শিলখালী ইউনিয়নের এ সকল বসতঘর ডুবে গিয়েছে তা কিন্তু নয়, পেকুয়া উপজেলার শত শত হাজার হাজার বসতঘরের ঠিক একই চিত্র। এই মুহূর্তে বসতঘরের মালিক যিনি, তার সাথে একটু কথা বলবার চেষ্টা করবো। আপনার নাম কি? কবে নাগাদ এই অবস্থা এখানে? এক সপ্তাহ ধরে ঘরে যারা ছিল তারা কোথায় এখন? একদম পাহাড়ে আত্মীয় বাড়ি। আপনার পরিবারের কতজন সদস্য? 8 জন সদস্য। রান্না বান্না তো নিশ্চয়ই এখন বন্ধ, 7 দিন ধরে একই অবস্থায় আছেন, কিভাবে দিন কাটছে? হ্যাঁ, খাচ্ছে মোটামুটি যাচ্ছে আর কি। তো খাবার দাবারের ব্যবস্থা আমি দোকানদার নিয়ে এই দোকান থেকে নিয়ে যেতে পারছি। নাকি শুকনো খাবার খেয়েই হচ্ছে দিন পার করছেন? মাঝে 2-1 দিন খেতে হয়েছে। আপনি যেমনটি শুনছিলেন, কক্সবাজারের মাতামুহুরী, পেকুয়া এবং চকরিয়া উপজেলায় এই ধরনের অসংখ্য গল্প, যাদের ঘরে এখনো পর্যন্ত চুলোতে আগুন জ্বালানো সম্ভব হয়নি, যার ফলশ্রুতিতে রান্না করা খাবার খাওয়াতে একেবারে মানুষের দুঃস্বপ্নই বলা যায়। চকরিয়া উপজেলার চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলার পানি নামতে শুরু করেছে সবেমাত্র, যেহেতু আজকে সারাদিন বৃষ্টিপাত বন্ধ ছিল। গত 10 দিন ধরেই কিন্তু কক্সবাজারের প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, ভারী বর্ষণ, যার ফলশ্রুতিতে বানের পানিতে ভেসে গিয়ে এবং পাহাড় ধসের ঘটনায় এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 32 জনে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজার জেলার প্রশাসন সূত্রে যে তথ্য আমরা জানতে পেরেছি, প্রায় 2000 কিলোমিটারের অধিক রাস্তাঘাট, কাঁচা রাস্তা, গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ব্রিজ, কালভার্ট এবং ছোট ছোট যে গ্রামীণ সড়কে যে কালভার্টগুলো স্থাপন করা হয়, ব্রিজ, কালভার্ট, সেতু, সব মিলিয়ে হচ্ছে 79টি কালভার্টের ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে চকরিয়ার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, পেকুয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, পাশাপাশি মাতামুহুরীতেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি ভারী বর্ষণ কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে আসলে এখানকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। পেকুয়ার শিলখালী থেকে এটুকুই ছিল এখানকার সব শেষ।